আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো আপুরা? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। কুচি বোরকা 34 সাইজ। হ্যাঁ, তো আজকে কুচি বোরকা 34 সাইজের মেজারমেন্টটা আপু একটু তোমাদেরকে কেটে দেখাবো। বর্তমানে কুচি বোরকাগুলো খুব চলে, আমিও রিসেন্টলি 2টা বানাইছি, খুব ভালো লাগে। যারা একটু চিকনা আপু আছো তাদের পরলে আরও বেশি ভালো লাগে, কুচি বেশি করে দিলে আরও সুন্দর লাগে। দেখো, কুচি বোরকা আমরা যদি সহজ করে বুঝি, কুচি ফ্রকটাকে শুধুমাত্র মেজারমেন্ট বাড়িয়ে আমরা কুচি বোরকা করতে পারি। একদম সেম, আলাদা কিচ্ছু করতে হবে না তোমাকে। আমি যদি এখান থেকে ধরি, তাইলে আমরা গলার পাশ নিয়েছি 2.5 ইঞ্চি, লম্বা 4 ইঞ্চি, গলার পাশটা 2.5 ইঞ্চি। দেখছো, প্রত্যেকটা জায়গায় লেখা আছে কিন্তু। আর লম্বায় নিয়েছি 4 ইঞ্চি, কারণ বোরকার গলা বেশি বড় দরকার নেই। কাঁধ নিয়েছি 7 ইঞ্চিতে, 7 ইঞ্চিতে কাঁধ নিয়েছি, ঠিক আছে? কারণ গলা একটু ছোট দিয়েছি তো, তাই কাঁধ একটু বাড়িয়ে দিয়েছি। তোমরা গলা যদি বাড়াও তাহলে কাঁধ একটু কমাই ফেলবা। আচ্ছা, এরপর মোহরাটাও আমি 7 ইঞ্চিতে কেটেছি। এই দেখো, মোহরাটাও আমরা 7 ইঞ্চিতে কেটেছি। কাঁধ ডাউন করতে হবে, কাঁধ ডাউন 1 ইঞ্চি করবা। হ্যাঁ, অন্যান্য জিনিসে আমি যেমন বলি যে 1/2 ইঞ্চি কাঁধ ডাউন করো, 1/2 ইঞ্চি না, এখানে কাঁধ ডাউন 1 ইঞ্চি করবা, ঠিক আছে? আর এখানে মেন প্রবলেম বোরকার যেটা হয়, লম্বা মানে উপরের অংশ আমি 15 ইঞ্চিতে রেখেছি। তুমি যদি একটু খাটো হও, মানে সাইজ তোমার 34 ঠিক আছে, কিন্তু তুমি যদি একটু খাটো হও তাহলে এটা 14তে দিও। আমি 5 ফিট 3 ইঞ্চি, আমি 15তে দেই, এবং আমি সেজন্য 15 দিলাম। আমিও 34 সাইজের, আমার সাইজটাও 34, সেজন্য আমি যেটা পারফেক্ট হয়েছে আমার সেই মেজারমেন্টটাই কিন্তু এখানে দিছি। আচ্ছা, এখন আসো বডির যে সাইজ। এখানে দেখবা 10 ইঞ্চি লেখা আছে। অনেকে আমাকে পাগল বলবে সাইজ হচ্ছে 34, এখানে 10, কারণ 10 4 10 40 হয়ে যায়। আমার আপুরা আসলে মাঝে মাঝে কিছু আপুর কমেন্ট পড়লে আমার হাসি পায়। কেন হাসি পায় জানো? ভাই, এটা বোরকা, এটা তো অবশ্যই এটা কামিজ না। যে আমি এখানে 8.5 হয় কত, 17 হচ্ছে কত, 34, মানে 4 দিয়ে যদি আমরা 34-এ 4 দিয়ে ভাগ দিলে 8.5 আসে। অনেকে ভাবে এখানে 8.5 হবে। এটা কেন ভাই? এটা তো জামার ক্ষেত্রে হবে, এটা তো হচ্ছে বোরকাতে আমরা বাড়াই নিমু না, তো সেজন্য আপু 10 ইঞ্চি লিখছি। অনেকেই এটা বোঝে না যে বডি সাইজে 10 না হইলে এটা বোরকা হবে না। ঠিক কোমরে আমি 9 ইঞ্চি লিখছি। বড় যারা তারা চাইলে 2টা টিকেন দিতে পারো। এখানে আমি টিকেন ড্রয়িং করি নাই। যাদের মোটামুটি বেস্ট আছে তারা কিন্তু টিকেন দিতে হবে এই বোরকাগুলোতে। হ্যাঁ, এই ছিল মোটামুটি কুচি বোরকার উপরের যে পার্ট। আচ্ছা, এখানে আসো, এখানে 1 ইঞ্চির পরিমাণ এভাবে কিন্তু রাউন্ড করে উঠাই দিতে হবে, নাহলে কিন্তু হবে না বোরকা। হ্যাঁ, ঝুলে যাবে। আর সেলাইয়ের জন্য তো তোমরা নিবাই, সেলাইয়ের কথা কি আমার আলাদা করে কইতে হইব? কও। তো দেখো, কুচি বোরকার উপরের অংশটা হয়ে গেছে, আমি এখানে রাখি। এবার নিচের অংশ কতটুকু ঘেরে দিতে চাও। বোরকার যদি পিস কিনে থাকো তাহলে দেখবা ওখানে যা আছে অতটুকুই তোমাকে ঘেরে দিতে হবে, এর চাইতে কমানো বা বাড়ানো যায় না। বোরকার কাপড় হিসেব করা থাকে, যেমন বড়দের 3.5 গজ, তারপরে একটু লম্বা আর একটু বেশি হইলে 4 গজ, 3.5 গজ এবং 4 গজের মধ্যে একটা বোরকা হয়ে যায়, ঠিক আছে? তা আমি যদি এটাকে এইভাবে নিই, কাপড় যা থাকবে তাই দিয়ে দিবা, ব্যাস হয়ে যাবে কুচি বোরকা। ওইটা বডির কাপড়, এটা কুচির কাপড়। এখন বোরকা কতটুকু লং দিবা? আমি 54 ইঞ্চি লং পরি। আমি হ্যাঁ 54-55 এরকম পরি। 54 পরলে ওই বৃষ্টি কাদা টাদা পড়ার সময় সুন্দরভাবে রিল্যাক্সে পরা যায়।
হ্যাঁ, দেখা যায়, দেখো আমরা কিন্তু জুতা কিন্তু দেখো বোরকার সাথে জুতার খুব, অনেকেই বলবা যে আপু একটু বেশি কথা বলে, কিন্তু কিছু করার নাই। তুমি যখন একটা ফ্ল্যাট জুতা পরবা, ফ্ল্যাট ফ্ল্যাট জুতা, প্লেন জুতা পরবা, তখন কি বোরকাটা মাটির সাথে মিশে যাবে, তার মানে তখন ছোট বোরকা লাগবে। যখন তুমি এরকম হাই হিল পরবা, হাই হিল পরিনি আমরা, এরকম হাই হিলটা এমনি থাইনি, তাহলে হাই হিলে 2-3 ইঞ্চি উপরে উঠে যাচ্ছে, তার মানে বোরকাটা লং লাগতেছে। নাইলে ফ্লোর কাচাবে, ময়লা আবর্জনা কাচাবে। আবার এই ছোট বোরকা যদি হাই হিলের সাথে পরে, এটা আরও ছোট হয়ে যাবে। এক জুতার সাথে এক এক রকম বোরকা লাগে। আর তুমি যদি সবসময় একই জুতা পরো তাহলে সমস্যা নেই। আমি 2 ধরনের জুতা পরি, মাঝে মাঝে ফ্ল্যাট পরি, যেমন তোমার ওই যে শু টাইপের জুতাগুলো পরি, আবার কোথায় হঠাৎ করে গেলাম স্যান্ডেল টাইপের পরি, তখন আমার বোরকা একটু ছোট হইলে সমস্যা হয় না। কিন্তু যখন উঁচা জুতা পরি তখন কিন্তু বোরকা লং হইতে হয়। ওইটার উপরে ডিপেন্ড করে ভাই, তোমরা তোমাদের মতো করে দিও। হ্যাঁ, তো ভালো থেকো সবাই, মেজারমেন্ট বুঝছো কিনা জানাবা। আল্লাহ হাফেজ।